আজ দুটো বড় খবর নিয়ে একসাথে কথা বলি, একটা রাস্তার আর একটা রাজনীতির। প্রথমে আসামের খবর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটা বিশাল হাইওয়ে প্রজেক্ট সবুজ সংকেত দিয়েছে। গুয়াহাটি থেকে তেজপুর প্রায় 136 কিলোমিটার লম্বা 4 লেনের রাস্তা, খরচ প্রায় 8,970 কোটি টাকা। এই রাস্তা তৈরি হবে NH-15 এর উপর, আর এটা হবে অ্যাক্সেস কন্ট্রোল, মানে যেখানে সেখানে গাড়ি ঢুকানো যাবে না। সরকার বলছে এতে গুয়াহাটি আর তেজপুরের মধ্যে যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে, আর তেজপুরের কাছে একটা ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি থাকবে। বায়ুসেনার সঙ্গে মিলে বানানো হচ্ছে সেটা। এই প্রজেক্টে আসাম আর অরুণাচল প্রদেশের মধ্যে যোগাযোগ অনেকটা সহজ করে দেবে বলে দাবি করছে সরকার। এবার আসি দ্বিতীয় খবরে, যেটা নিয়ে সংসদে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে সংসদে আসছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। সহজ ভাষায় বিদেশি টাকা পাওয়া নিয়ে যে আইন, তাতে বদল আনার বিল। বিরোধী দল, বিভিন্ন এনজিও, এমনকি আমেরিকার একজন কংগ্রেসম্যানও এই বিল নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এই বিলের ফলে সরকারের হাতে অনেক বেশি ক্ষমতা চলে যাবে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান NCR এর রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তাদের সম্পত্তি নিয়ন্ত্রণের ব্যাপারে। অন্যদিকে সরকারের তরফে বলা হচ্ছে এটা স্বচ্ছতা বাড়ানোর জন্য, আর যাদের আপত্তি আছে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। আজ দুটো বড় খবর নিয়ে একসাথে কথা বলি, একটা রাস্তার আর একটা রাজনীতির। প্রথমে আসামের খবর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটা বিশাল হাইওয়ে প্রজেক্ট সবুজ সংকেত দিয়েছে। গুয়াহাটি থেকে তেজপুর প্রায় 136 কিলোমিটার লম্বা 4 লেনের রাস্তা, খরচ প্রায় 8,970 কোটি টাকা। এই রাস্তা তৈরি হবে NH-15 এর উপর, আর এটা হবে অ্যাক্সেস কন্ট্রোল, মানে যেখানে সেখানে গাড়ি ঢুকানো যাবে না। সরকার বলছে এতে গুয়াহাটি আর তেজপুরের মধ্যে যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে, আর তেজপুরের কাছে একটা ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি থাকবে। বায়ুসেনার সঙ্গে মিলে বানানো হচ্ছে সেটা। এই প্রজেক্টে আসাম আর অরুণাচল প্রদেশের মধ্যে যোগাযোগ অনেকটা সহজ করে দেবে বলে দাবি করছে সরকার। এবার আসি দ্বিতীয় খবরে, যেটা নিয়ে সংসদে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে সংসদে আসছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। সহজ ভাষায় বিদেশি টাকা পাওয়া নিয়ে যে আইন, তাতে বদল আনার বিল। বিরোধী দল, বিভিন্ন এনজিও, এমনকি আমেরিকার একজন কংগ্রেসম্যানও এই বিল নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এই বিলের ফলে সরকারের হাতে অনেক বেশি ক্ষমতা চলে যাবে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান NCR এর রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তাদের সম্পত্তি নিয়ন্ত্রণের ব্যাপারে। অন্যদিকে সরকারের তরফে বলা হচ্ছে এটা স্বচ্ছতা বাড়ানোর জন্য, আর যাদের আপত্তি আছে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।